আজকে কিসের এত আয়োজন? কে আসবে যার জন্য শোভা নিজের হাতে রাজহাঁসের মাংস রান্না করবে? এটা জানতে হলে তো দর্শক বন্ধুরা আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতেই হবে। না দেখলে কিন্তু সবাই মিস করবেন, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেক দিন যাবৎ রাজহাঁসের মাংস খেতে ইচ্ছে করতেছিল, বাট রাজহাঁসের তো দেখাই মেলে না। অবশেষে মানিক ভাইয়ের বাড়িতে রাজহাঁসের দেখা মিলল। মানিক ভাইয়া তো আমাদের ছোট বোন হিসেবে অনেক বেশি ভালোবাসে, তাই বড় ভাইয়ের কাছে আবদার করলাম রাজহাঁসের মাংস খাওয়ার। ছোট বোন আবদার করেছে, বড় ভাই তাই না রেখে পারে। তো ফাইনালি চলেই আসলাম, বাট আমি রাজহাঁস তো ধরতেই পারতেছিলাম না ফার্স্টে, অবশেষে ধরেও ফেললাম। আমি কত কাজের মেয়ে তাই না? মাংস কোটা বাছা শেষ হলে এবার ধুতে যাচ্ছি। আজকে অনেক লক্ষ্যে একটা মেয়ে হয়ে রান্নার কাজটা আমি নিজেই করব। তো যাই হোক, প্রতিদিন কাজ করতে কিন্তু আমার ভালো লাগে না। অনেক দিন পর হঠাৎ করে কাজ করার ইন্টারেস্টই থাকে আলাদা। এই রাজহাঁসটা মেবি আমাকে বলতেছিল, তুমি আমার সঙ্গীকে কেন কেটেছ? তো যাই হোক, দেখুন কত সুন্দর মাংস হয়েছে তাই না? একদম মনে হচ্ছে গরুর মাংসের মতো। অনেক তেল ছিল মাংসটাতে। তো যাই হোক, আমি সুন্দর মতো মাংসটাকে ধুয়ে নিলাম। আর দর্শক বন্ধুরা, আজকে কিন্তু শুধু আমি একাই মাংস খেতে আসি নাই, আমার সাথে আরও কে কে এসেছে অবশ্যই আপনারা দেখতেই থাকুন। এই যে আমার সাথে আছে নাইমুসি। আসলে নাইমা আপু আর আমি গরুর মাংস এনেছিলাম, এই জন্য গরুর মাংসগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। দুইটাই রান্না করব, আসলে আজকে অনেক মানুষই আসবে। তো যাই হোক সুপ্রিয় দর্শক, আমাদের সুন্দরভাবে মাংসগুলো ধোয়া শেষ। এবার আমি সুন্দরভাবে রান্না করে নিব। আর রান্নার টেস্ট কেমন হয়েছে ওটা তো আপনারা দেখবেনই লাস্টে। তো যাই হোক, ফার্স্টে আমি তেল দিয়ে ভাজনা ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে মাংসের। লাস্টে আমি বেটে দিব মাংসর মধ্যে। এরকম ভাজনা বাটা আসলে অনেকে দেন এবং অনেকে দেন না। যাই হোক, এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। রান্না আমি করতেছিলাম ঠিকই, নাইমা আপু আমাকে অনেক হেল্প করতেছিল। যদিও আমি নাইমা আপুকে বলতেছিলাম তুমি আমার কাজে হেল্প করো না, তারপরেও নাইমা আপু বলতেছিল আমি কি তোকে একা একা রান্না করতে দিতে পারি, আমি একটু হেল্প করে, তো করতেছিল। তো যাই হোক সুপ্রিয় দর্শক, আপনারা তরকারির কালারটা দেখে একটু কমেন্ট করবেন যে আসলে আমার রান্নাটা কেমন হতে পারে, কেমন। এদিকে আমি রান্না করতেছি আর আমার রান্না দেখতেছে এই যে দর্শক, সাফা, নাইমুস, তারপর নাইমুস আপুর হাজব্যান্ড আকাশ ভাইয়া এবং তার ছেলে আলিফ। ওরা আসলে অধীর আগ্রহে বসে আছে যে কখন রান্নাটা শেষ হবে। বাট মাত্রই মাংস তুলে দিলাম, এখনই শেষ হয়? এই তো মাংস আমি দিচ্ছি। এখন মাংসটা ভালোভাবে আমি কষিয়ে নিব। আর ফার্স্টেই কিন্তু এটা আমি রাজহাঁসের মাংস রান্না করতেছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে তাই না? আসলে ভিডিওতে ওইভাবে বোঝা যায় না যে রান্নাটার কালার কেমন, আসলে বাস্তবে অনেক সুন্দর দেখতে লাগতেছিল। এই যে দেখুন দর্শক বন্ধুরা, আপনাদের পছন্দের রিয়াও ইতিমধ্যে চলে আসলো। আসলে রিয়ার আজকে শুটিং ছিল একটা চ্যানেলে, এই জন্য আগে থেকে আসতে পারেনি। ও কাজ শেষেই চলে আসছিল আমার রান্না খাওয়ার জন্য। কত ছুঁচা দেখছেন? তো যাই হোক দর্শক বন্ধুরা, আমরা এমনিতে অনেক মজা করি, সেগুলো আপনারা সিরিয়াস কেউ নেবেন না, সবাই আমাদের সাপোর্ট করবেন, ঠিক আছে? তো এখানে রিয়া বলতেছিল যে আমার অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি আমাকে খাইতে দে। ও আমি বলতেছিলাম আমার তো রান্না কমপ্লিটই হয়নি, তো তুই এখনই খাইতে চাস? আমার সারাদিন কাজ করতে করতে আমি ক্লান্ত, আর তুই খাইতে চাচ্ছিস? তো বলতেছে না না আমার খুব ক্ষুধা লাগছে। তো আমি যেহেতু গরুর মাংসটা কমপ্লিট হয়েছিল না, তো নাইমাপুকে বললাম যাও রাজহাঁসের মাংস এক পিস ওকে নিয়ে আসো, ওই একটু খাক এবং শান্ত হোক। তো নাইমাপু আমার কথা মতোই মাংস নিয়ে এসে দিল। ও তো মাংস পেয়ে খুব খুশি এবং খেয়ে দেখুন কি রিয়াকশনটা হয়। ভাতের সাথে খালি ঠিক হবে, ভাতের সাথে ঠিক হবে, ঝালও ঠিক হবে। মানে তুই কি মাংস এমনি শুধুই খাস? ভাতের সাথেই তো খায় মাংস। ঠিক আছে আমি খাই না। ইরে কি মিথ্যা কথা কইলো, বলে খাই নাই। আচ্ছা তাহলে আমাক দিবল, আমি তো তিন পিস একটা করে একটু ভাঙে দে, আমাক দেলা দিল। তুরাই খালি না গো, ফালতু কথা। এরা ওরাই তো খায় বলে সাদা নে যা তুমি বাকা।
তো সুপ্রিয় দর্শক, রান্না শেষে এখন খাওয়া দাওয়ার পালা। সবাই কিন্তু রান্না খেয়ে খুব ভালোই বলেছে। আমার রান্নার প্রশংসা আমি নিজেই করতেছি, কারণ আমার রান্না আসলেই অনেক ভালো। আর আপনারাও কমেন্টে জানাবেন যে আমার রান্না আসলে কেমন হইতে পারে, ঠিক আছে? আর আমি বারবার করে জিজ্ঞাসা করতেছিলাম, ভাইয়া কীরকম টেস্ট হয়েছে। এখানে দেখুন এতগুলার মানুষ আমার রান্না খাওয়ার জন্য চলে এসছে। তো সবাই ভালোই বলতেছিল, তাও আমার বারবার শুনতে মনে চাচ্ছিল যে রান্না ভালো হয়েছে। আমি বারবার জিজ্ঞাসা করতেছিলাম, বল না কেমন হয়েছে। তো সবাই ভালোই বলেছে। তো যাই হোক সুপ্রিয় দর্শক, আজকের এই কন্টেন্টটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সে পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।